হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ফুলকপির পাকোড়া বা বড়া রান্না করে দেখাবো। এটি বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে দারুণ একটা স্ন্যাক্স আইটেম। টমেটো সস, ধনেপাতা সস বা মেয়োনিজ সবটার সাথেই দারুণ মজা লাগে। তাছাড়া ফ্রাইড রাইস, সাদা ভাত, খিচুড়ি এমনকি মুড়ির সাথেও দারুণ যায়। আজ পাকোড়া তৈরির জন্য এরকম মোটামুটি বড় সাইজের একটি ফ্রেশ ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে এভাবে হাত দিয়ে বড় বড় করে ভেঙে নিলাম। এবার এগুলোকে এরকম সাইজ করে কেটে নিচ্ছি। কাটা হলে ধুয়ে নিলাম। এবার একটি পাত্রে ফুলকপি হালকা ভাপ দিয়ে নিচ্ছি। এজন্য পানি খুব বেশি দিব না, এই হাফ লিটারের চেয়ে আরেকটু বেশি। এবার ফুলকপিতে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিলাম। আঁচটা মাঝারি রেখেছি। 8 মিনিট পর ফিরলাম। ফুলকপি হালকা সেদ্ধ হয়েছে, প্লাস শক্তও আছে। বেশি সেদ্ধ হলে ফুলকপি ভেঙে যাবে এবং পাকোড়া টেস্টি হবে। তাই এরকম অবস্থায় আমি ফুলকপি নামিয়ে ফেলছি। এবার কপিগুলো একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। কপি সেদ্ধ পানি ফেলবো না, এটাকে পরবর্তীতে ব্যবহার করব। আর এই পানির মধ্যে ফুলকপির প্রয়োজনীয় ভিটামিন উপাদান রয়েছে, যেটা ফেলে দিলে গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যাবে। এবার কপি এবং পানি একটু ঠান্ডা হোক, আর আমি ওদিকে ফুলকপির পাকোড়ার জন্য 2 কাপের চেয়ে একটু বেশি ছোলার বেসন নিচ্ছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন 1 চা চামচ পেঁয়াজ বাটা ও 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম। এবার ওই যে কপি সেদ্ধ করা পানিটা রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিব এবং এভাবে মাখাতে থাকবো। এভাবে হাত দিয়ে 3-4 মিনিট ধরে মাখিয়ে নিব।
তারপর 7-8 মিনিটের জন্য ঢেকে রাখছি বা রেস্টে রাখছি। 8 মিনিট পর ঢাকনা খুলে একটি ডিম দিয়ে ভালো করে বেসনের সাথে মিক্স করে নিব। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবার আমি ভেজে নিব। একটি কড়াই নিয়ে তাতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল বেশ খানিকটা গরম হলে আঁচটা হালকা করে দিয়ে কপিগুলো একে একে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক ভাঁজ এভাবে দেওয়া হলে আঁচটা একটু বাড়িয়ে মাঝারি আঁচে 5 মিনিট এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নিলাম। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এভাবে প্রতিটি ব্যাচে 7-8টি করে সবকটি পাকোড়া ভেজে নিলাম। এরকম শীতের শুরু থেকে শেষ পর্যন্ত গরম গরম ফুলকপির পাকোড়া শীতের সন্ধ্যাকে আরো আকর্ষণীয় করে তোলে। এটি একই সাথে যেমন স্বাদের তেমনই স্বাস্থ্যকর। যারা ফুলকপির তরকারি খেতে চান না তারাও কিন্তু এটি একবার তৈরি করে খেয়ে দেখুন কতটা মজা লাগে। আর বাইরে থেকে কেনা ভাজা পোড়া আইটেমের চেয়ে নিজেদের তৈরি এই ফুলকপির পাকোড়া কিন্তু যেমন স্বাদের তেমনি সাশ্রয়ী। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন
তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।